কানপুরের ঘটনা এবং দেশজুড়ে প্রতিবাদ। রবিউল আউয়াল মাসে পয়গম্বর মুহাম্মদের জন্ম উপলক্ষে আই লাভ মুহাম্মদ সাইনবোর্ড লাগানোর জেরে উত্তরপ্রদেশের কানপুরের সৈয়দনগরে 25 জন মুসলিম যুবকের বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করে। এই ঘটনাকে কেন্দ্র করে মুসলমানরা এটিকে পুলিশি ক্ষমতার অপব্যবহার এবং মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকারের উপর আক্রমণ বলে অভিহিত করেছেন। এর প্রতিবাদে উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে যেমন মুম্বাই, হায়দ্রাবাদ এবং আগ্রাতে বিক্ষোভ দেখা যায়। আন্দোলনের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়ায় আই লাভ মোহাম্মদ হ্যাশট্যাগটি ট্রেন্ড করছে এবং মসজিদ ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। কোচবিহারে বিক্ষোভ। এই আন্দোলনের ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শুক্তাবাড়িতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্তাবাড়ি শিমুলতলা মসজিদের সম্পাদক সাকওয়াত আলী এবং নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের পরামর্শ পরিষদের সভাপতি কাউসার আলম ব্যাপারীর নেতৃত্বে এই বিক্ষোভে ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। তাদের প্রধান দাবি ছিল অবিলম্বে কানপুরের 25 জনের বিরুদ্ধে দায়ের করা এফআইআরটি বাতিল করা। বিক্ষোভকারীরা জানান যে নবী মোহাম্মদকে ভালোবাসা তাদের ধর্মীয় এবং মৌলিক অধিকার। কাউসার আলম ব্যাপারী বলেন, এটা ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। তিনি অবিলম্বে এফআইআর প্রত্যাহার করার দাবি জানান এবং হুঁশিয়ারি দেন যে দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র হবে। উত্তরপ্রদেশের কানপুরের সৈয়দপুরে কিছু যুবক আই লাভ মোহাম্মদ ব্যানার টাঙানোর জন্য 25 জন যুবকের বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশ এফআইআর দায়ের করে। আজকে একটি মিডিয়াতে দেখলাম তাদের বিরুদ্ধে নাকি তাদেরকে কিছু সংখ্যকের গ্রেপ্তারও করা হয়েছে। আমরা কি এই ভারতবর্ষে দাঁড়িয়ে নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কথাটা বলতে পারি না? এ অধিকার আমাদের আছে। তারা কি আবু জেহেল এবং আবু লাহাবের মতো কাজ করতে চায়? আমরা দেখেছি আবু জেহেল এবং আবু লাহাবরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে তারা ক্ষিপ্ত হয়ে উঠত। তারা কি আবু জেহেল এবং আবু লাহাবের মতো উত্তরসূরি হয়ে আমাদের বিরুদ্ধে খড়গহস্ত হতে চায়? আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে আমরা দাবি করছি যে 25 জনের বিরুদ্ধে অনৈতিকভাবে উত্তরপ্রদেশ পুলিশ এফআইআর দায়ের করেছে আই লাভ মোহাম্মদ বলার কারণে, লেখার কারণে, পোস্টার টাঙার কারণে, সেই এফআইআর প্রত্যাহার যেন করা হয়। যদি প্রত্যাহার করা না হয় এই আন্দোলন সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে পড়বে। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন প্রাণ সব উৎসর্গ করতে প্রস্তুত আছি। আমরা ইমানের দাবিতে আমরা এই কথা বলতে পারি যে আমরা আমাদের জান মাল বিবি বাচ্চা সবার চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই তারই এক ধারাবাহিকতায় আমরা আজকে এই ভিডিও বার্তার মাধ্যমে এখানে